আমরা যাব আজকে ইনানি বিচ ও মেরিন ড্রাইভ। আপনি কি কক্সবাজার এসেছেন কিন্তু মেরিন ড্রাইভ ভ্রমণ করেননি? তাহলে তো আপনার ভ্রমণ একেবারেই অসম্পূর্ণ থেকে গেল। মেরিন ড্রাইভ বর্তমানে কক্সবাজার ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো মেরিন রোড। দেখব মেরিন ড্রাইভের সৌন্দর্য। সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে টেকনাফে যেতে হবে। এর আগে দেখবেন আপনি ইনানি বিচের পাথর, আরও নাম না জানা অনেক বিচ। আর এই মেরিন ড্রাইভের নির্মাণ কাজ শুরু করেন সেনাবাহিনীরা। দেখব মেরিন ড্রাইভের সৌন্দর্য। আমরা আসলে অনেকটাই লেট করে বের হয়েছি, কারণ একসাথে দুই জায়গা ঘুরতে গেলে অনেকটাই সময়ের ব্যাপার। তো তারপরও আমরা ইনানি বিচটাও ঘুরে নিয়েছি, এরপরে মেরিন ড্রাইভের সৌন্দর্যটাও উপভোগ করেছি। চারপাশে এভাবে ঝাড়ু গাছ আসলে দেখতে অনেক সুন্দর লাগে। বিচের একেবারে পাশে কিছু পরিমাণ গাছ আছে। এক জায়গায় আছে আপনার এরকম ছিটা ছিটা কিছু ঝাউ গাছ, অন্য জায়গায় আছে একেবারে অনেকগুলো গাছ, দেখতে অনেক সুন্দর লাগে। আর এক পাশে আছে অনেক উঁচু নিচু পাহাড়, এটার সৌন্দর্য তো আরও সুন্দর। দেখব মেরিন ড্রাইভের সৌন্দর্য। মেরিন ড্রাইভের শুরু কলাতলি ডলফিন মোড় থেকে, যার শেষ টেকনাফ গিয়ে। এই মেরিন ড্রাইভের দৈর্ঘ্য ৮০ কিলোমিটার, অর্থাৎ ৫০ মাইল। এই মেরিন ড্রাইভের সৌন্দর্য, এক পাশে উঁচু উঁচু পাহাড় আর আরেক পাশে নীল সমুদ্রের অপরূপ সৌন্দর্য আর ঢেউয়ের গর্জন, যা প্রতিটি পর্যটকদের মুগ্ধ করে। আমরা প্রথমে ইনানি বিচ ভ্রমণ করেছি, তারপর মেরিন ড্রাইভের দিকে রওনা দিয়েছি। প্রচুর জ্যাম ছিল, তারপরও আমরা জ্যাম কাটিয়ে পুরো মেরিন ড্রাইভ ঘুরে দেখেছি। কক্সবাজারে এসে যদি আপনি মেরিন ড্রাইভ না ঘুরে দেখেন, তাহলে আপনার ভ্রমণে পূর্ণতা পাবেন না। টেকনাফের দক্ষিণে রয়েছে নীল জলরাশি বঙ্গোপসাগর। এখানে রয়েছে পাহাড়, নীল সাগর, নৌকা, সমুদ্রের গর্জন আর প্রকৃতি প্রেমীদের এক আদর্শনীয় স্থান। টেকনাফের সাথে রয়েছে সীমান্ত ঘেঁষা মায়ানমারের নাফ নদী। অনেক সৌন্দর্যে ভরা দৃশ্য, যদি আপনি না আসেন তাহলে অবশ্যই মিস করবেন। কিছুক্ষণ পর আমরা ইনানি বিচ পার হয়ে যখন মেরিন ড্রাইভের দিকে যাই, তখন একেবারে নিস্তব্ধ থাকে, শুধুই সমুদ্রের শব্দগুলো শুনতে পাই। ঢেউয়ের যে একটা গর্জন, সেই শব্দটাই আপনি মেরিন ড্রাইভে শেষ সীমান্তে গেলে পাবেন। দেখেন অনেক পর্যটক আছে এখানে এসেছে ঘোরাফেরা করার জন্য। পর্যটকের শেষ নেই, কারণ এইটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা। আমরা অনেকক্ষণ পর্যন্ত গাড়িতেই ছিলাম, গাড়ি থেকেই এই সৌন্দর্যটা উপভোগ করছিলাম। চারপাশে শুধু নৌকা আর নৌকা। এই নৌকাগুলোর উপরেই এখানকার মানুষের জীবনগুলো চলে, কারণ এই নৌকায় করে সাগরের মাছ থেকে অনেক ধরনের মাছ এরা তুলে আনে, কারণ এটার উপরে তাদের জীবন চলে। অনেক সুন্দর নৌকাগুলো, বিভিন্ন কালারের। তো আমরা যতটুকুই যাই শুধু এক পাশে এরকম পাহাড়গুলো দেখি, আরেক পাশে শুধু এই সাগরটাই দেখি। তো যে পাহাড়গুলো দেখি আসলে এগুলো অনেক সুন্দর। কিছুক্ষণ পর আমরা যাওয়ার পরে অনেক রিসোর্ট দেখি। এখানেও অনেক পর্যটক আসে সামনাসামনি সাগর পাড় দেখার জন্য। প্রচুর আপনার ঝাউ গাছ আর আছে সুপারি গাছ। তো সুপারি গাছগুলো একেবারে পাহাড়ের পাশে, আর ঝাউ গাছগুলো বেশিরভাগই আপনার সাগরের পাশে। অপরূপ সৌন্দর্য, আপনি যদি না আসেন তাহলে অবশ্যই মিস করবেন। আমরা অনেকক্ষণ পর্যন্ত গাড়ি করে শুধু এই সৌন্দর্যটাই দেখেছি। যখন নৌকাগুলো একেবারে সামনে আসে, তখনটা তো আরও সুন্দর লাগে, ইচ্ছে করে নেমে এখানেই শুধু সময় কাটাই। কিন্তু কি আর করা, মেরিন ড্রাইভ রাস্তাটা অনেক লম্বা, কারণ যেতে যেতে রাস্তায় শেষ হয় না এরকম। তো আমরা আর নামিনি, শুধু গাড়ি করে এই সৌন্দর্যটা দেখেছি। তো অনেকক্ষণ যাওয়ার পরে আমরা এরপরে কিছুক্ষণ আবার এরকম সুপারি গাছগুলোও দেখেছি। একেবারে শেষ সীমান্তে এসে যখন পৌঁছেছি, তখন অনেকটাই বিকেল গড়িয়ে এসেছে। তারপরও আমরা এখানে ২০-২৫ মিনিট এখানে নেমে একটু সমুদ্রের গর্জনটা একটু শুনেছি, কারণ এর সৌন্দর্যটা শুধু আপনি গাড়ি থেকে নামলে তারপরে শুনতে পারবেন। অনেক আওয়াজ, অনেক আওয়াজ, যদি নামেন তাহলেই আপনি বুঝতে পারবেন সে যে সমুদ্রের যে ঢেউটা আসে, যে আওয়াজটা আসে, সেটা কীরকম। আপনি যদি কখনো কক্সবাজার এসে থাকেন তাহলে অবশ্যই মেরিন ড্রাইভ ভ্রমণ করবেন। আর এখানে আসতে গেলে যদি নিজের গাড়ি না থাকে, তাহলে এখানকার ভ্রমণ করার জন্য গাড়ির ব্যবস্থা আছে, বা এখানে হুন্ডাও ভাড়া দেয়।
তো আপনারা যেভাবেই আসেন মেরিন ড্রাইভ ঘুরে দেখবেন। যখন অনেক বিকেল গড়িয়ে যায় তখনই আমরা এরপর আবার রওনা দিই ব্যাক হয়ে, কারণ এখানে বেশিক্ষণ থাকাটাও রিস্ক হয়ে যায়। তো সেজন্য আমরা মেরিন ড্রাইভ ভ্রমণ করে এরপরে আবার ব্যাক করেছি যাওয়ার জন্য, কারণ রাত হয়ে যাবে যেতে যেতে। সেজন্য আসলে এই সৌন্দর্যটা উপভোগ করব আমরা কল্পনাও করিনি, কারণ আমরা অনেকক্ষণ পর্যন্ত এখানে থেকেছি। এখানে যা থেকে বুঝেছি যে জীবনের প্রতিটা মুহূর্ত যদি আমি এখানেই কাটাই তাহলে তো আর কোনো কথাই নেই। মানুষের সকল ধরনের প্রশান্তির জায়গা যদি বলি, এই মেরিন ড্রাইভ বা কক্সবাজারে পাবেন। সমুদ্র সৈকতে আসলে মানুষের একেবারেই কোনো টেনশন থাকে না, সৌন্দর্যের প্রতি একেবারেই মোহ হয়ে পড়ি। কারণ এইখানের যে মানুষগুলো, এই মানুষগুলো অনেক ভালো। তো আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, থাকার পরে আমরা এখন ব্যাগ দিব, কারণ সূর্যটাও নেমে যাচ্ছে, একটু অন্ধকারও হয়ে আসতেছে। এখন আর তেমন সাগরের সৌন্দর্যটা দেখতে পারবো না। তো সেজন্য আমরা যতক্ষণ পর্যন্ত সমুদ্রটা দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্তই ছিলাম, এরপরে আমরা ব্যাক করেছি, কারণ যেতে যেতেও এই সৌন্দর্যটা আরেকটু উপভোগ করা যাবে। তো অনেকক্ষণ থাকার পরে আমরা এই মেরিন ড্রাইভের যে সূর্যটা নামতেছিল তখন সে পর্যন্ত একটু অপেক্ষা করেছি, কারণ যখন সূর্যটা নামে পানির উপরে এরকম একটা আলো পড়ে যেটা দেখতে আরও সুন্দর লাগে। অনেকক্ষণ থাকার পরে আমরা দেখতে পেলাম যে এই সূর্যটা যখন নামবে তখন আরও অনেক রাত হয়ে যাবে। তো আমরা ততক্ষণ পর্যন্ত এখানে থাকবো না, কারণ অনেকক্ষণই দেখেছি সব কিছু, তো আর বেশিক্ষণ থাকা যাবে না। সেজন্যই আমরা আবার ব্যাগ দিয়েছি, কারণ এটা হচ্ছে পৃথিবীর একেবারে শেষ সীমান্ত। এরপর আরেকটু গেলে আমরা আর সমুদ্র দেখতে পাবো না। তো যখন আমরা ফিরে যাচ্ছিলাম তখনই আমরা একটু পালকিতে নেমেছিলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এত পর্যটক ছিল যে এখানে কোনো জায়গায় ছিল না। তো পালঙ্কিতে যাওয়ার পরে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম খাবারের জন্য। তো প্রায় অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা বুক করতে পেরেছি। তো এখানে খাওয়া দাওয়া করেছি। এ পর্যন্তই আজকে।